দেখেন কেমন মুনাফিকের বাচ্চা, কাফেরের বাচ্চা হলে এই কথা বলে। রসুল সাল্লাল্লাহু সাল্লামের বাবা মা নাকি জাহান্নামী। কেমন মুনাফিকের বাচ্চাতে কথাগুলো শুনে যান আপনারা। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। জি। কত বড় বিজাতির বাচ্চা হলে সে এই কথাগুলো বলে। আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম নাকি আল্লাহর কাছে বলছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কেমন জানোয়ার বাচ্চা। সে কয় যে হাদিসে ডাইরেক্ট আছে যে রসুল সাল্লাল্লাহু সাল্লামের বাবা মা নাকি জাহান্নামী। কত বড় বেয়াদব, কত বড় মানে মুনাফিক হলে এই কথা বলে। সে আমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের এই বাবা মাকে নিয়ে কুরুক্তি করে যে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করলে আমরা জান্নাতি, আর সে তার বাবা মায়ের গর্ভে থেকে আসছে, তারা নাকি জাহান্নামে যাবে। চিন্তা করেন, উম্মতেরা যাবে জান্নাতে আর বাবা মা নাকি যাবে জাহান্নামে। এখন চিন্তা করেন কেমন মুনাফিকের বাচ্চা হলে উল্টা পাল্টা কথা বলে। সকল সুন্নি ভাইয়েরা ও মুসলমান ভাইয়েরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। সবাই মিলে আওয়াজ তুলুন, উনি যাতে প্রকাশ্যে আইসা ক্ষমা চায় জাতির কাছে, এমনকি আল্লাহর কাছে তওবা করে এই কথার জন্য।